এসআইআর প্রসঙ্গে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব নিয়ে সুপ্রিম কোর্টকে চিঠি দেওয়া হবে। একই সঙ্গে একগুচ্ছ পদক্ষেপের বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে। তাদের পক্ষ থেকে বেশ কিছু দাবি রয়েছে। কি কি দাবি রয়েছে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে? আজকে যে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক ছিল, সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে বিশদে জানবো বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের কাছ থেকে। দেবজ্যোতি, কি জানতে পারা যাচ্ছে আজকের এই বৈঠকে? কতজন শরিক উপস্থিত ছিলেন? কি কি বিষয়ে আজকে এই শরিকদের মধ্যে ঐকমত্য হয়েছে? দেখো, 2 ঘন্টা 10 মিনিট আজকে ইন্ডিয়া জোটের বৈঠক হয়। যখন ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছিল তখন কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল। এবং ইন্ডিয়া জোটের যে বৈঠক হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে প্রতি 2 মাস অন্তর ইন্ডিয়া জোটের বৈঠক হবে। পরবর্তী ইন্ডিয়া জোটের বৈঠক হবে 8ই আগস্ট হায়দ্রাবাদে। সেই জায়গা থেকে আজকে ইন্ডিয়া জোটে কিন্তু যারা ছিলেন শরিকরা, এআইএডিএমকে ছাড়া সকলেই প্রায় উপস্থিত ছিলেন। যারা উপস্থিত হতে পারেননি তারা কিন্তু ভার্চুয়াল মিডিয়াতে তারা উপস্থিত ছিলেন আজকের জোটের। এবং সেখানে যেটা দাবি উঠেছে, ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, সেই দাবি তারা রাজ্যসভা এবং লোকসভায় তুলবেন। এছাড়াও ইন্ডিয়া জোটের পরবর্তী যে বৈঠক রয়েছে 8ই আগস্ট, সেখানে গোটা ভারতবর্ষ জুড়ে ইন্ডিয়া জোটের কর্মসূচি ঠিক করা হবে। অর্থাৎ শুধুমাত্র দিল্লি কেন্দ্রিক রাজনীতি নয়, শুধুমাত্র বৈঠকের করে রাজনীতি বা ইন্ডিয়া জোটকে টিকিয়ে রাখা যাবে না। সেই জন্য বিভিন্ন রাজ্যে সেই রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী সেই রাজ্যের যেভাবে ভারতীয় জনতা পার্টি যেভাবে জনবিরোধী কাজকর্ম করছেন, সেইভাবে কিন্তু একটা মিনিটস তৈরি হবে। অর্থাৎ সেখানে ইস্যু তৈরি করা হবে। সেই ইস্যুগুলোকে সামনে রেখে তারা যেমন রাজ্যসভা লোকসভাতে তারা আন্দোলন করবেন, তেমনি বিভিন্ন রাজ্যে যে তারা আন্দোলন করবেন। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে নির্বাচনে পরাজিত হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকে কিন্তু বেশ কিছু বক্তব্য রাখার সুযোগ পান। সেখানে 20 থেকে 22 মিনিট মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন এবং প্রথম সারির যারা নেতারা ছিলেন তারা সকলেই বিভিন্ন দলের পক্ষ থেকে বক্তব্য রেখেছেন। তাদের সকলের যা যা দাবি তারা কিন্তু লিখিত আকারে জমা দিয়েছেন এবং সেগুলো নিয়ে আগামী যখন লোকসভার অধিবেশন হবে সেই সময় কিন্তু সর্বোচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন কোন কোন বিষয়গুলোকে রাজ্যসভা এবং লোকসভায় তুলবেন। এছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে তারা কিন্তু আদালতের দ্বারস্থ হবেন এবং সুপ্রিম কোর্টকে তারা চিঠি লিখবেন যে কিভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করে পশ্চিমবঙ্গ দখল করা হয়েছে, কিভাবে মহারাষ্ট্রে সরকার গঠন করা হয়েছে, কিভাবে বিহারে সরকার গঠন করা হয়েছে, সে নিয়েও তারা চিঠি লিখবেন। অর্থাৎ আগামী কয়েকদিনের প্রস্তুতির দরকার। 10 মাস পরে ইন্ডিয়া জোটের বৈঠক হলো এবং বৈঠক যে প্রতি 2 মাস অন্তর হবে তাও কিন্তু আজকের বৈঠক থেকেই সিদ্ধান্ত হয়েছে। সেই মতোই কিন্তু হায়দ্রাবাদে 8ই আগস্ট পরবর্তী বৈঠক হচ্ছে এবং কমিশনের পক্ষপাতিত্ব নিয়েও সুপ্রিম কোর্টকে চিঠি লেখা হবে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগেরও দাবি করা হবে। যেভাবে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ধর্মেন্দ্র প্রধান এখনো পর্যন্ত পদত্যাগ করছেন না। এছাড়াও সেখানে ককরোচ পার্টি যেভাবে আন্দোলন করেছে তা নিয়েও কিন্তু বৈঠকে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে। তবে সেই বৈঠকে কি কি এই ককরোচ পার্টি নিয়ে আলোচনা হয়েছে তা কিন্তু কেউ প্রকাশ্যে বলতে চাইছেন না। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ।